আজকে হচ্ছে কালী পুজো, তো শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা সকলকে। তো যেহেতু মায়ের পুজো আজকে, আর মা কালীর কথা আসলেই আমি একটু ভাবুক হয়ে যাই, কারণ মায়ের একজন ছোট ভক্ত আমি। তো দেখ দেখ বাবারে বাবারে, ওয়াও। তো দেখো আমি রেডি হয়ে গেছি পুজো করতে যাওয়ার জন্য। আর এই যে প্রদীপ ধরিয়ে, সন্ধ্যাবেলা ধরিয়ে তো দিয়েছিলাম, আর প্রদীপ ধরিয়ে এবার একটু ফটো টটো তুলে নিলাম। আর এই যে দেখো, এই যে হচ্ছে আমার আউটফিট, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, ঠিক আছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কালী পুজো, তো শুভ দীপাবলি, প্রীতি ও শুভেচ্ছা সকলকে। তো যেহেতু মায়ের পুজো আজকে, আর মা কালীর কথা আসলেই আমি একটু ভাবুক হয়ে যাই, কারণ মায়ের একজন ছোট ভক্ত আমি। তো যাই হোক, আজকে মায়ের পুজোর জন্য আমি উপোস করেছি। প্রত্যেক বছর কালী পুজোর দিন আমি উপোস করি। তো একটা দিদির বাড়িতে যাই পুজো করতে। এর আগের বছরও তোমরা দেখেছো, যারা যারা ব্লগটা দেখেছো গত বছরের পুজোর, তো সেখানে আমি আজকেও যাব পুজো করতে। এখন বাজে সন্ধে 6টা, তো চলো আগে সন্ধেটা দিয়ে নিই। আর এই দেখো, আমার পুজো দেওয়ার সময় আর সন্ধ্যা দেওয়ার সময় আমার ছেলে আমার সঙ্গেই থাকে। আর আমি যখন প্রণাম করি, ও দেখো আমার পিঠের উপর এইভাবেই ঠিক এসে বসে পড়ে। তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর রাজেশ বাড়িতে নেই, ও বেরিয়েছে হচ্ছে একটু ঠাকুরের মালা আনতে, 108টা জবার মালা আনতে। আসলে দুপুরবেলা হয়েছে কি, ও একটা মালা এনেছিল। তো আঙ্কেল এসছে নাকি রে? তো হ্যাঁ, আঙ্কেল এসছে। তো হ্যালো গাইস। তো দুপুরবেলা একটা জবা ফুলের মালা এনেছিল, সেই মালাটা না নষ্ট, মানে একদম ও দেখেনি, ও মালা গাঁথতে দিয়ে চলে গেছিলো বাজারে। তো মালাটা না একদম পচা ছিল, খুলে বার করেছিল আর গন্ধ বেরোচ্ছিল। তো ওখানে একটা মালা তো মাকে দেওয়া যায় না, তো এখন গেছে একটা ফ্রেশ মালা আনতে, মানে অলরেডি সে চলেও এসছে। এনেছে ফ্রেশ মালা, তো এখন ফ্রেশ একদম। বাবা এটা দেখো তো কত সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বাজি ফাটাতে যাবে বাবা, যাও যাও। দেখো কি সুন্দর ফ্রেশ মালাটা এনেছে, কি সুন্দর ফ্রেশ ফুল। আর তখন এনেছিল একদম পচা, ভীষণ মনটা খারাপ হয়ে গেছে। আর এই যে সমস্ত ফল, তারপরে আলতা সিঁদুর, সমস্ত মিষ্টি টিষ্টি সব এখানে রাখা আছে। আর এটা এনেছে একটা কটন, এখন প্রদীপে দেব। কি করছো এটা? প্রদীপ দেখাবো আজকে, যেহেতু দিওয়ালি। আচ্ছা, দিওয়ালির দিন আমার শ্বশুর বাড়িতে নন বেঙ্গলি, আমরা দিওয়ালির দিনই প্রদীপ দেখাই। 14 প্রদীপ তো দেখাই না, কারণ যেহেতু নিয়মটা নেই, তার জন্য। তো প্রদীপ আজকেই দিওয়ালির দিন দিয়ে, আজকে মোমবাতিও দেবো, দুটোই দেবো আজকে। আচ্ছা বাবা, ইয়েগুলো তো বেশ খুব সুন্দর হয়েছে। বাহ, কালারিং বলো, খুব সুন্দর। এই দেখো, ধনতেরাসের দিন যে নতুন থালাটা কিনেছিলাম না, ওটার মধ্যে নিয়ে নিয়েছি। বাবু তুমি দিতে পারবে? আর এই যে এরা এখানে বাজি ফাটাচ্ছে, আয়ুষীরা আর বাবু আর রাজেশ দেখছে, রাজেশ এখন শেল ফাটাচ্ছে। ফাটবে তো, ওরকম বসিয়ে রাখতে হয়। দেখ দেখ বাবারে বাবারে, ওয়াও। বাবু কেমন, ভাল লেগেছে? দেখো আমরা মোমবাতিও দিয়ে দিয়েছি, যেহেতু বেরোবো একটুখানি পরে। আর এগুলো জ্বালিয়ে রেখে বেরোনোটাও ঠিক না, যেহেতু বারান্দাতেও দিয়েছি কিছু। লাইট অফ করে দাও। হ্যাঁ ভাল লাগছে বেশ, তোমাকে পুরো পিঙ্ক পিঙ্ক লাগছে। পিঙ্কির বর পিঙ্ক লাগছে। চলো এবার রেডি হব। দেখো সাবধানে। বেশ ভালো লাগছে, মোমবাতিও ধরিয়ে দিয়েছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি পুজো করতে যাওয়ার জন্য। আর এই যে প্রদীপ ধরিয়ে, সন্ধ্যাবেলা ধরিয়ে তো দিয়েছিলাম, আর প্রদীপ ধরিয়ে এবার একটু ফটো টটো তুলে নিলাম। আর এই যে দেখো, এই যে হচ্ছে আমার আউটফিট, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, ঠিক আছে। তো মায়ের শাড়িটাই আজকে আমি পরে নিয়েছি, পরে পুজো দেবো। তো চলো, বাবু আর রাজেশ্বর রেডি হচ্ছে, রেডি হলে আমরা বেরিয়ে যাবো। তোমরা কি রেডি? একদম রেডি। এই যে এরাও রেডি হয়ে গেছে নতুন জামা কাপড় পরে। আর বাবার দেখো, বাবার নতুন জুতা, ছেলের পুরনো জুতো। বাবু তোমার পুরনো। আমার নতুন জুতো আছে তো।
তো চলো চলো চলো, এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এবার বেরোচ্ছি। তো দেখো, আমি যে দিদির বাড়িতে পুজো করি প্রত্যেক বছর, সেই বাড়িতে আমি চলে এসেছি। আর এই বাড়িটা কিন্তু আমার বাপের বাড়ির একদম কাছেই, তার জন্য প্রত্যেক বছর কিন্তু আমি এখানেই মা কালীর পুজো করি। আর দেখো, তখনও কিন্তু মাকে সাজানো হচ্ছিল, ওই মোটামুটি 8:30 নাগাদ আমি গিয়ে পৌঁছেছিলাম। মাকে তখনও মালা টালা পরানো হচ্ছিল, আর দেখলাম যে পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, পুজোটা তখনও শুরু হয়নি। আর আমি একটা মালা এনে দিয়েছিলাম পুরোহিত কাকু, সেটা কিন্তু ঘটেই দেখো পরিয়ে দিচ্ছে। আর দেখো মণ্ডপটা কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? তারপরে আমরা বসে গেলাম, মোটামুটি কয়েকজন এসছিল, এখানে কিন্তু অনেকেই অঞ্জলি দেয়, পুজো করে। আর দেখো রাজেশ আর বাবুও এসছে, ওরা একটু পরেই এসছে, আমি আগে এসছিলাম। আর ওরা কিন্তু যাচ্ছিল একটা নেমন্তন্ন বাড়িতে, মানে রাজেশের একটা স্টুডেন্টের বাড়িতে এই দিন পুজো থাকে, দীপান্বিতা লক্ষ্মী পুজো, তো সেখানেই কিন্তু ওরা দুজন যাচ্ছিল। পুজো শুরু হয়ে গেছে, এখন মায়ের চক্ষুদান হচ্ছে। কালী পুজো তো সব জায়গায় মাঝরাত থেকে শুরু হয়, কিন্তু এই দিদির বাড়িতে তাড়াতাড়ি পুজো শুরু হয়ে যায়, ওই 11টা 11:30টার মধ্যে কিন্তু পুজো কমপ্লিট হয়ে যায়। আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তখনও দেখো বসে আছি ওখানে। আর কমপ্লিট হওয়ার পরেই রাজেশ এসেছে। আর একটা ভিডিও কিন্তু আমি ভালোভাবে করতে পারিনি, কারণ যেহেতু রাজেশ ছিল না, কাকে দিয়েই বা করাবো বলো। এবার দেখো মায়ের আরতি কিন্তু শুরু হয়ে গেছে। তারপরে দেখো ঠাকুরের আরতির তাপ নিয়ে নিলাম, আর আঁচলে করে আমার বাবুর জন্য একটু নিয়ে এলাম। আর রাজেশও গিয়ে তাপ নিয়ে নিল, ওখানে অনেকটা ভিড় ছিল বলে আমি আর ছেলেকে নিয়ে ঢুকিনি। তারপরে আমার ছেলে দেখো আমার কাছে আসতেই চাইছে না, ও কিছুতেই টেনে টেনে নিয়ে আসতে হচ্ছে, এত দুষ্টু হয়েছে না বলার মতো না। তারপরে ওকে আমি একটু তাপ বুলিয়ে দিলাম। আর তারপরে ওখান থেকে দেখো আমার মা কিন্তু রাস্তার ওই পাশে বসেছিল, দৌড় মেরে চলে গেছে ওর দিদার কাছে। হ্যাপি দিওয়ালি, হ্যাপি বাবু বলে হ্যাপি দিওয়ালি। তো দেখতেই পারছো আমরা পুজোর ওখান থেকে বাড়িতে চলে এসেছি, এসে বাজি ফাটাচ্ছি। দিওয়ালির দিন একটু বাজি না ফাটালে হয়? আর আমার ছেলে তো এই বয়সেই একটুও ভয় পায় না, তবু আমার ভাই ওর হাত ধরে আছে যাতে জামাই ঠামাই লেগে না যায়। তারপরে দেখো চেঞ্জ করে চলে এসেছি আবার এই দিদির বাড়িতে। প্রত্যেক বছর কিন্তু পুজোর পরে এখান থেকে প্রসাদ খেয়ে তারপরে যাই। আর রাজেশও এখানে প্রসাদ খায়, তবে ও যেহেতু অন্য বাড়ি থেকে নেমন্তন্ন খেয়ে এসেছে, তার জন্য ও আজকে রাত্রে আর খাবে না কিছুই। আর আমি দেখো প্রসাদ খেতে বসে গেছি। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। জয় মা কালী।